বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন এই দূর প্রবাসে। আলহামদুলিল্লাহ। টাকা ছাড়া আসলেই দুনিয়াটা মিছা। দুনিয়াতে চলতে হইলে টাকা পয়সার অনেক প্রয়োজন, আর সেই টাকা কিভাবে জমানো যায়, কিভাবে রোজগার করা যায়, আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের টাকা জমানো কিন্তু খুব পরিশ্রম, কষ্টের বিষয়। কিন্তু তারপরও আমাদের যতটুকু সম্ভব টাকা জমাতে হবে। টাকা না থাকলে অনেক সমস্যা ভুগতে হয়। যেমন আমার যখন অপারেশন হয়েছে, আজকে যদি বাবা মার টাকা না থাকতো তাহলে আল্লাহ পাক ভালো জানে কী করতেন, আমাকে কেমন রাখতেন। কিন্তু বাবা মার টাকা ছিল, হাজব্যান্ডের টাকা ছিল, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে ফিরেছি। বাবা অপারেশন হয়েছে, আজকে যদি অল্প অল্প করে জমিয়ে টাকা না রাখতাম তাহলে এই অপারেশনটা করার জন্য মানুষের কাছে হাত পাতা লাগতো। কিন্তু সেই জিনিসটা কিন্তু পাতা লাগে নাই। নিজের কাছে টাকা ছিল, তারপরে নিজের ভাই বোন ছিল, সবাই মিলে আমরা কিন্তু অপারেশনটা 2বার অপারেশন হয়েছে বাবা। আবার এখন চোখে সমস্যা, চোখে অপারেশন করতে হবে। আল্লাহ পাক ভালো জানি ভালোভাবে করে। টাকা যেমন নিজের কাছে টাকা আছে, নিজের স্বাধীন মতো ভাঙলাম, কিন্তু অন্যের কাছে নিজের কাছে যখন না থাকে অন্যের কাছে চাইতে হবে। তার কাছে সে দিলে মন চাইলে দিল, না মন চাইলে না দিল। কিন্তু নিজের কাছে টাকা থাকলে নিজের স্বাধীন মতো ভাঙবো। দূর প্রবাসে আসছি, অনেকে মনে করে যে ও আল্লাহ, টাকা পয়সার কোনো বিকল্প নাই, খালি চাইলেই পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ঠিক তা করি না। আমি আমার হিসাব মতো আমি সব জায়গায় দিয়া রাইখা তারপরে কিন্তু খরচ করি। হিসাব করতেই হবে। আমি মনে করি হিসাব ছাড়া একটা ফ্যামিলি কোনো মতেই চলা সম্ভব না। যাদের অঢেল সম্পদের মালিক তাদের কথা আলাদা, কিন্তু আমাদের কথা অন্যরকম। আমরা যেহেতু নিম্নবিত্ত পরিবার, আমি যেভাবে অল্প অল্প একটু একটু করে জমিয়ে তারপরে আমি আমার ইচ্ছাগুলি পূরণ করেছি। যেমন মনে করো, টাকা আমার যে অন্য অন্য কাজে লাগছে, আমি কিন্তু খরচ করার সময় হিসাব করে করি। অনেকে আছে কি করে, টাকা পেয়ে স্বাধীন মতো খরচ করে, তারপর যখন দেখা যায় যে আর কুল কিনারা পায় না, তখন এর কাছ থেকে চায়, ওর কাছ থেকে চায়। এটা হচ্ছে কিছু মানুষের স্বভাব। টাকা যখন হাতে পায় দিক দক্ষিণ চোখে দেখে না, শুধু কিভাবে ভাঙবে এটাই চোখে দেখে। হ্যাঁ, কিন্তু এটা কখনো করা উচিত না। এটা আমরা প্রবাসে থাকি আর দেশে থাকি, টাকা যেমনি ইনকাম করব তেমনি কিন্তু হিসাব করে ভাঙতে হবে। আজকে হিসাব করে ভাঙলাম না, আজকে একটা বিপদে পড়ে গেলাম আমি, আমার ওখানে 3 লাখ টাকা লাগলো, 2 লাখ টাকা লাগলো, তখন আমি কার কাছে চাইবো? মানুষের কাছে চাইবো, মানুষ দেবে না, কত রকম কথা বলবে। টাকা যার হাতে যায় তার গান গায়, কিন্তু এই ভুলটা আমরা কেউই করব না আশা করছি। বুঝে শুনে তারপর টাকা খরচ করব। টাকা হাতের ময়লা ঠিক আছে, আজকে আছে কালকে নাই। এই টাকায় বন্ধুত্ব নষ্ট করে, আবার এই টাকাই কিন্তু মানুষকে মানুষ চেনে। আজকে টাকা আছে, মন চাইলে বোনের লাগুক, ভাইয়ের লাগুক, যার লাগুক, বাবার লাগুক, ইচ্ছা স্বাধীন মতো যতটুকু আমার সামর্থ্যের মধ্যে ততটুকু আমি চেষ্টা করি খরচ করার জন্য। কিন্তু না থাকলে তো আর এটা পারতাম। আমি মনে করি শরীর শক্তি যতদিন আছে ততদিন কাজ করে খাওয়া ভালো। কাজ করলে শরীরের শক্তি ভালো থাকে, শরীর ভালো থাকে। কিন্তু এটা আমরা বুঝতে চাই না। অনেকে করি কি, দূর টাকা যা আছে ভাঙ্গে চড়ে খাইলে বৈশা থাকি, আর কবে কি করব, কবে কি না করব এই চিন্তা ভাবনা নাই। করিয়া ভাবিলে কোনো ফায়দা নেই। এখানে ভিডিও রিলেটিভ কিছু কথা বলা হয় না। আসলে কিছু কিছু কথা আছে বলতে আসলে হয় আর কি। আমি এইখানে ওই যে সেদিন কাঁঠাল আনছিল, একজনে কাঁঠাল দিছিল হাদিয়া,
সেই কাঁঠালের বিচিগুলি রেখে দিছিলাম। ভাবলাম কাঁঠালের বিচি তো কম, কাঁঠালের থেকে কাঁঠালের বিচি 3 ভাগের 1 ভাগও হয়নি। তারপর আর কি করার, তারপর তো আমি ওটাকে সুন্দর করে খোসা ছাড়িয়ে তারপরে গরম পানি, একদম ফুটন্ত গরম পানি আর একটু বেকিং পাউডার দিছি, আমি বেকিং সোডা ছিল না, তো ওটা দিয়ে কতক্ষণ ভিজিয়ে রাখছি, রাইখা তারের ছোবা দিয়ে সুন্দর করে কষলিয়ে ঘষে আমি ওটা পরিষ্কার করে নিছি। একদম সহজ ওয়েতে আমি মনে করছি এটা আমি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরে তো মাছগুলি সুন্দর করে ছোট ছোট টুকরো করে ভেজে নিছি, কারণ এই মাছগুলি দোকান থেকে কেটে আনি একদম বড় বড়। এই যে দেখো, আমি এই কাঁঠালের বিচিগুলি একটু লাল লাল দেখা যাচ্ছে, কেন জানি না, একদম সাদা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু একটু ওই লাল পর্দাটা নাই। সমস্তটা আমি সব পরিষ্কার করে নিছি সুন্দরভাবে ধুয়ে মুছে। এখন আমি এটাকে আর 2 ভাগ করব না, এরকম আস্তাটাই আমার কাছে বেশি মজা লাগে, যার জন্য আমি আস্তাটাই রেখেছি। এটাকে আমি এখন মাছ দিয়ে, ওই যে ভেজে রেখেছিলাম মাছ, ওই মাছ দিয়ে আমি ভুনা করে নেব। তো সঞ্চয়ের বিষয়, সঞ্চয় খেলে তো সবই খাওয়া যাবে, তাই না? খাওয়ার মধ্যে তো আমাদের সিস্টেম আছে, যেমন কিছু খরচ করলাম, কিছু রেখে দিলাম, আস্তে আস্তে করে সঞ্চয় করলাম। প্রয়োজন হলে মাটির ব্যাংক কিনবে, মাটির ব্যাংক কিনলে পরে দেখা যায় কি 500 পারি, 1000 পারি, 2000 পারি, 5000 পারি প্রতি মাসে ফেলে রেখে দিলাম। আমার এটা কিন্তু বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট আসে। এই টাকাটা কিন্তু খরচ করা হয় না, ওটা ওইখানে যেহেতু জমা আছে, ভাঙ্গা হয় না। আর যদি এমনি আমরা বাহিরে রাখি, যে কোনো এক জায়গায় একটা বক্সে রাখলাম, ডয়ারে রাখলাম, ওটা কিন্তু প্রয়োজন হলেই খুব তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হয়, যে থাক পরে আবার রাখবে, এই রাখাটা কিন্তু হচ্ছে না। তার চেয়ে কিন্তু বড় মাটির ব্যাগ হোক, প্লাস্টিকের ব্যাংক হোক, এখানে কিন্তু আমাদের কিছু কিছু করে সঞ্চয় করা উচিত। এক সময় দেখা যাইবে এই 100 টাকা, 50 টাকা, 500 টাকা, 5000 টাকা এরকম করতে করতে আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করা বা ইনভেস্ট করা সম্ভব, কিন্তু আমরা সেটা করি না। আমরা করি কি, যেটা সামনে পাই সেটাই ভেঙে ফেলি। আসলে কিন্তু সময়কালে পস্তাতে হয়, এর দুয়ারে যাই, ওর দুয়ারে যাব, কেন যাব? আগে থেকে যতটুকু সম্ভব চেষ্টা করব আমরা ইনভেস্ট করার জন্য। এইখানে এখন কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে একদম মশলার সাথে সুন্দর করে কষিয়ে রান্না করব। খেতে এতটা মজা হয়েছিল, যেমন দেখতে মজা হয়েছিল তেমন খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, মাশাআল্লাহ। ঝোলের পানি দিয়ে দিছি, এখন ঝোলের পানি দিয়ে তারপরে রান্না করে যখন ফুটে উঠবে পানিটা, তখন আমি মাছ দিয়ে দেব। এই যে মাছগুলি দিয়ে দিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিছি, অল্প করেই ভাত রান্না করেছি দুপুরে, আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি ফালি করে। এখন এটাকে সুন্দর করে রান্না করে নেব। আমি কিন্তু ঢাকনা দিইনি, ঢাকনা ছাড়াই রান্না করেছি। ঢাকনা অনেক সময় দিতে ইচ্ছা করে না, এত তেল একদম কেমন জানি চিটচিট করে, আমার ভালো লাগে না, তার জন্য আমি ঢাকনা খুব কম দেই। আর এটাও কিন্তু শিক্ষা হয়েছি আমার আপুর কাছ থেকে। আমার আপু ঢাকনা ছাড়া রান্না করে, ঢাকনা মাজতে সে বেশি একটা ভালোবাসে না, তো আপুর কাছ থেকে শিখা আমারও ভালো লাগলো। আমিও এরকম করেই ঢাকনা ছাড়াই রান্না করি। এখন কিছু ভাজা জিরা দিয়ে দিলাম বা টালা জিরা, যেটাই বলো, হয়ে গেছে। এখন একদম খাওয়ার জন্য রেডি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে দেখো এখন কি সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ। এরকম রান্না একটা থাকলেই যথেষ্ট, তাই না?